বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের এক অপূর্ব স্থান হলো জাফলং। মেঘালয়ের সীমান্তে অবস্থিত এই অঞ্চলটি যেন প্রকৃতির হাতে আঁকা একটি ছবি। সবুজ পাহাড়, ঝকঝকে নদীর জল এবং পাথরের বিস্তৃত মাঠে ভ্রমণকারী যে কোনো মানুষ মুগ্ধ না হয়ে পারেন না। জাফলং একটি সুন্দর পর্যটন স্পট। এখানে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এর ভৌগোলিক অবস্থান খুবই আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি সিলেট তথা বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। এটি যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থানটি এমন এক জায়গা যেখানে পাহাড় নদীর সাথে মিলিত হয়ে সৃষ্টি করে এক অপূর্ব ও মনোরম পরিবেশ। জাফলং সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। এটি পর্বতমালার ঠিক নিচে। জাফলং ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত, যা ভারত ও বাংলাদেশের একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে। ঐতিহাসিকদের মতে বহু বছর ধরে জাফলং ছিল খাসিয়া জুনতা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তি এর মধ্য দিয়ে খাসিয়া জুনতা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলংয়ের পথে যাত্রা করতে করতে চোখে পড়ে চা বাগানের সারি, ছোট বড় ঝর্ণা আর সবুজ পাহাড়। প্রতিটি দৃশ্য যেন ভ্রমণকারীদের মুগ্ধ করে তোলে। সব থেকে মজার বিষয় হলো জাফলং এর 0 পয়েন্ট এই নদীর মাঝখানে অবস্থিত এবং এটি খুবই আকর্ষণীয়। চা বাগান ও খাসিয়াপল্লীও এই পর্যটন স্পটের কদর বাড়ায়, যা জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে মেঘালয় পাহাড়, পিয়াইন নদী, পাথর সংগ্রহ, চা বাগান, সবুজ বন আর ঝর্ণা বা জলপ্রপাত। পিয়াইন নদী বাংলাদেশের ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। জাফলং এর কেন্দ্রীয় আকর্ষণ হলো পিয়াইন নদী। মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন এই নদীর জল এতটাই স্বচ্ছ যে নদীর তলায় থাকা পাথর স্পষ্ট দেখা যায়। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে পিয়াইন নদীর এই নির্মল সৌন্দর্য উপভোগ করতে। একটু লক্ষ্য করলে দেখা যায় নদীর অপর পাশে মেঘালয় পাহাড় বেয়ে নেমে আসছে ভারতীয় পর্যটকরা। নদীর তীরে বসে থাকলে মনে হয় যেন প্রকৃতি নিজে এখানে শান্তির বার্তা নিয়ে এসেছে। এই নদী শুধু পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি স্থানীয় জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ একটি জীবিকার উৎস। জাফলং এর আরেকটি বড় পরিচিতি হলো তার পাথরের জন্য। পিয়াইন নদীর পাথর উত্তোলন একটি প্রধান শিল্প। হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন কাজ করেন, যারা এই পাথর সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। এই শিল্প শুধু সিলেট নয়, পুরো দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করে। তবে এই পাথর উত্তোলন পরিবেশের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অনেক সচেতন উদ্যোগ প্রয়োজন, যা স্থানীয় মানুষ ও কর্তৃপক্ষ একসাথে কাজ করে বাস্তবায়ন করা সম্ভব। পিয়াইন নদী বোটে করে পার হয়ে কিছু দূর হেঁটে আসলে দেখা যায় অপূর্ব সুন্দর ঝর্ণা বা জলপ্রপাত। পাহাড় থেকে নেমে আসা এই পানি বরফের মতো ঠান্ডা, তবুও দর্শনার্থীরা নিজেদেরকে ভিজিয়ে নিচ্ছে এই জলে। তাদের উচ্ছ্বাসের যেন শেষ নেই।
যতদূর ওঠা সম্ভব পাহাড়ের বড় বড় পাথর মারিয়ে উপরে উঠে ঝর্ণা উপভোগ করছে দর্শনার্থীরা। পিয়াইন নদীর দুই পাশে বিশাল পাহাড়ে ঘেরা। দুই পাহাড়ের সংযোগ ঘটেছে ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতুর মাধ্যমে। ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতুর পাশে অবস্থিত লাল পাহাড়ে বিজিবি ক্যাম্প। জাফলংয়ে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। খাসিয়া পল্লীতে পেরিয়ে তাদের পান চাষ এবং ঐতিহ্য সম্পর্কে জানা যায়। এখানকার স্থানীয় বাজারও পর্যটকদের আকর্ষণের একটি অংশ। এখানে খাসিয়া জনগোষ্ঠীর তৈরি হস্তশিল্প এবং পাথরের তৈরি বিভিন্ন সামগ্রী কিনতে পাওয়া যায়। জাফলং শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি সংস্কৃতির এক মেলবন্ধন। জাফলং প্রতিদিন শত শত পর্যটককে আকর্ষণ করে, তবে পরিবেশের উপর চাপ পড়া এড়াতে পর্যটন এবং সংরক্ষণের মধ্যে একটি ভারসাম্য আনতে হবে। স্থানীয় জনগোষ্ঠী এবং পর্যটকদের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চলটি সুন্দর ও টেকসই রাখা সম্ভব। এখানের চ্যালেঞ্জগুলো হচ্ছে পরিবেশগত সমস্যা। নদী খনন কেন প্রয়োজন তা এইখানে আসলে বোঝা যায়। এই পিয়াইন নদী খনন করলে নদীর পানি প্রবাহ বাড়বে, যেটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে খুবই দরকার। আর পরিকাঠামোর অভাব, রাস্তা ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখনো পর্যাপ্ত নয়। বিশেষত বর্ষাকালে রাস্তা চলাচলের জন্য কঠিন হয়ে পড়ে। যারা প্রকৃতিপ্রেমী, সংস্কৃতি অন্বেষণকারী অথবা শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য জাফলং একটি অনন্য গন্তব্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।